আজকে রান্না করছি ব্রয়লার রোস্ট। ব্রয়লার দিয়ে রোস্ট করলে, এই ব্রয়লার এভাবে রোস্ট করলে বেশ সুস্বাদু লাগে। একদিন রান্না করে দেখবেন। প্রথমে আমরা ব্রয়লারের মাংসটা একটু বড় বড় সাইজ করে কেটে নেব। তারপরে 2 পিস লেবু দিয়ে এবং লবণ দিয়ে এটাকে 10 মিনিট থেকে 15 মিনিট মাখিয়ে রাখব। তারপর আমরা তেলে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। এটা ভাজা হয়ে গেলে আমরা ওই একই তেলের মধ্যে কিছুটা তেল দেব। এই দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। একটু সময় নিয়ে হালকা আঁচে মাংসগুলি ভেজে নেবেন। তারপরে ভাজা তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে পেঁয়াজ দিবেন। পেঁয়াজগুলি যখন লাল হয়ে আসবে তখন আমরা মাংসের স্বাভাবিক যে মশলাগুলা তা সবগুলাই দেব। তারপর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে আরও কিছু পেঁয়াজ এই মশলাতে কষাবো। পেঁয়াজ আর রসুন ছেঁচে দিতে হবে। পেঁয়াজ আর ছেঁচা রসুন একসঙ্গে কষাইয়ে নেব। পেঁয়াজটা যখন একটু আওড়ায়ে যাবে, অর্থাৎ কিছুটা সিদ্ধ হয়ে আসবে এবং তেল উপরে উঠে আসবে, তেল কম মনে হলে আপনারা বাড়িতে একটু তেল দিতে পারেন। তারপরে মশলাটা পেঁয়াজ একসঙ্গে কষানো হয়ে গেলে এবারে আমরা ভাজা মাংসগুলি দেব। ভাজা মাংসগুলি দিয়ে আমরা কিছুক্ষণ সুন্দর করে কষাবো। এই যে কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ সুন্দর করে কষাইতে কষাইতে যখন পানিটা সম্পূর্ণ চুষে নেবে, তেল বের হয়ে উপরে উঠে আসবে, তখন এই যে এবার আমরা বাকি যে মুরগি মাখানো লেবুর রস ছিল সেই রসটা দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ আমরা চুলার হালকা আঁচে রেখে দেব এবং এটাকে আরও কিছুক্ষণ সুন্দর করে কষাবো। চুলার হালকা আঁচে এটাকে কিছুক্ষণ রেখে দেবেন। দেখবেন